আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দুবাই ইমিগ্রেশনে এসেছে অনেক রকম কানুন, মিনিমাম ধরতে পারেন ৩-৪টা কানুন এসেছে যেটা সম্পর্কে আপনারা অবহিত নন। এর আগে আপনারা জানতেন না যে এই কানুনগুলা আগে ছিল কিনা। আসলে কানুনগুলা আগেও ছিল, ইমিগ্রেশনের সাথে অ্যাটাচ করা ছিল না। কানুনগুলা কি কি আমি একটা একটা করে আপনাদেরকে বলছি, আশা করছি আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো ইনশাল্লাহ। তো শুরু করছি আল্লাহর নামে। আগে আপনারা যখন ক্যান্সেল হইতেন, ধরেন আপনি ক্যান্সেল হয়ে গেছেন, তারপর আপনি মিনিমাম 2 মাস বা অনেক সময় আপনি 60 ডেজ এবং 90 ডেজও অনেক সময় আপনি গ্রেস পিরিয়ড পাইতেন। তো এখন আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেলে আপনি 1 মাস সময় পাবেন, শুধুমাত্র 30 দিন, 28 থেকে 30 দিন পাবেন। এর মধ্যে আপনাকে ক্যান্সেল হইতে হবে এবং এর মধ্যেই আপনাকে নতুন ভিসা করতে হবে। যদি না করেন সেক্ষেত্রে এই 30 দিন পরে কিন্তু আপনার ফাইন আসা শুরু হয়ে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনার যদি ইন্স্যুরেন্সে কোনো ফাইন থেকে থাকে, আপনার ইন্স্যুরেন্সে যদি ফাইন থেকে থাকে, সেই ফাইন আপনাকে প্রথমে পে করতে হবে এবং ইন্স্যুরেন্স করতে হবে আপনাকে। তারপর আপনার লেবার কন্ট্রাক্ট হবে, যেটা তাওজি বলে, তাওজি হবে। আর তাওজি ক্লাস না করে আপনি স্ট্যাম্পিং করতে পারবেন না। তো একটা ভিসা স্ট্যাম্পিং না হইলে আইডি আসবে না। তো স্ট্যাম্পিং হওয়ার আগে আপনাকে কি কি কাজ করতে হবে? প্রথমত আপনাকে ইন্স্যুরেন্সের ফাইন থাকলে সেটা ভরতে হবে এবং নিউ ইন্স্যুরেন্স 2 বছরের প্রিমিয়াম ইন্স্যুরেন্স যেটা, সেটা আপনাকে করতে হবে। এরপর আপনাকে তাওজির ক্লাস করতে হবে, লেবার কন্ট্রাক্ট করতে হবে। এরপর আপনাকে, আপনার যদি কোনো ফাইন থেকে থাকে, যেমন ধরেন আপনার কোনো ট্রাফিক ফাইন আছে অথবা আরটি এর কোনো রোড ক্রস ফাইন আছে, আপনার কোনো রকমের ফাইন আছে, সেই ফাইন আপনাকে পে করতে হবে। তারপর আপনি স্ট্যাম্পিং করতে পারবেন। এই বিষয়টা আগে এত জোরালোভাবে ছিল না, এই সেকশনটাই পুরো আলাদা ছিল, কিন্তু এটা এখন ইমিগ্রেশনের সাথে যুক্ত করা হয়েছে। কারণ অনেক বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি ভাই আছে যারা তাওজি করতো না, মাত্র 100-150 টাকা খরচ না করে বেঁচে যেতে চাইতো এবং ইন্স্যুরেন্স করতো না। তার ফলে যে ফাইন আসতো, সেই ফাইনটা ভবিষ্যতে, এটা নিয়ে অনেক কথা হয়েছে, যেমন কমপ্লেন হয়েছে, লেবারে কমপ্লেন হয়েছে। এই জিনিসগুলোর পর কিন্তু গভর্নমেন্ট থেকে নতুন কানুন এসেছে, আপনি ইন্স্যুরেন্স এবং তাওজি না করে স্ট্যাম্পিং করতে পারবেন না। এবং আপনাদের যদি কোনো লাইসেন্সে ফাইন থাকে, ড্রাইভিং লাইসেন্সে যদি আপনাদের কোনো ফাইন থাকে বা আরটি এর কোনো ফাইন, রোড ক্রস ফাইন থাকে, সেক্ষেত্রে আপনাকে স্ট্যাম্পিং করতে দেওয়া হবে না। আপনাকে এই ফাইন প্রথমে পে করতে হবে, তারপর আপনি স্ট্যাম্পিং করতে পারবেন। ধরে নেন যে স্ট্যাম্পিং এ আপনার খরচ হবে 550 দিরহাম। তো আপনি আপনার ফাইন আছে 5000 দিরহাম, আপনার ধরেন ফাইন 30,000 দিরহাম আছে বা 10,000 দিরহাম আছে বা 1000 দিরহাম আপনার ড্রাইভিং লাইসেন্সের উপরে ফাইন আছে। এই ফাইন পে যতক্ষণ হবে না ততক্ষণ আপনার স্ট্যাম্পিং হবে না। তাহলে আপনাকে এই যে ব্যাপারগুলো আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম, এই 3-4টা জিনিস আপনি খেয়াল করতে হবে। এগুলা যদি আপনি ফিল আপ না করেন, আপনার স্ট্যাম্পিংও হবে না, আইডিও আসবে না। এবং একটা নির্দিষ্ট সময় থাকে, চেঞ্জ স্ট্যাটাসের পরে আপনার যে সময় থাকে 2 মাস, ওই সময় ক্রস করলে আপনার আবার ইমিগ্রেশনের ফাইনও অ্যাড হবে। তো আপনাদের কোনো ফাইন থাকলে এটা আগে পে করে ফেলুন, সেটা আপনাদের জন্য বেটার। আর এই কানুনটা শুধুমাত্র লেবারদের জন্য এসেছে, যাতে করে আপনাদের ভবিষ্যতে আর কোনো প্রবলেমের সম্মুখীন আপনারা না হন। এই জন্য আপনারা ইন্স্যুরেন্স এবং তাওজি অবশ্যই করে নেবেন। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য আমরা আপনাদেরকে, নতুন যখন কোনো তথ্য আসে, যে কোনো কানুন আসে, আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। এবং আপনারা যারা ইমিগ্রেশন সংক্রান্ত, দুবাই ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য আপনারা জানতে চান, আমাদেরকে সরাসরি ইনবক্সে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।